আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বলি, কোরআন যদি চালু হয়, এর আইনটা যদি চালু হয়, আপনারাও শান্তি পাবেন। আপনাদের মুসলমান হওয়া লাগবে না, হিন্দু এবং খ্রিস্টান থাকা অবস্থাতেই আপনারা শান্তি লাভ করবেন। কিভাবে? প্রশ্ন ওঠে কিভাবে? কয়েকটা দৃষ্টান্ত দেই, দিব। একটি হচ্ছে সুদ। এটি পুঁজিবাদী শোষণের এক জঘন্যতম হাতিয়ার। সুদ আর যাকাত দুটির মধ্যে পার্থক্য হলো, যাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদের দাও, এটা হলো যাকাত। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। দুইটা কি একরকম? সুদী অর্থ ব্যবস্থা দিয়ে গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়, এটাই হলো সুদ। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এখন সুদ যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত ব্যাংক থেকে সুদগুলি বন্ধ হয়ে গেল, তাহলে উপকার পাবে শুধু মুসলমানে না হিন্দুরাও পাবে? পাবে কিনা? কিভাবে শোষণ করে সুদ দিয়ে? এই যে বিভিন্ন এনজিও আছেন আমাদের দেশে, ব্যাংকও আছে, এনজিও আছে, তারা সুদী কারবার করে। ব্যাংকে সুদ নয় নেয় 17% থেকে 15% থেকে 17% হচ্ছে ব্যাংকের সুদ, আর এনজিওদের সুদ হচ্ছে 35 থেকে 45% তাদের সুদ। এই যে সুদ তারা নিল, ধরুন একজন গরিব মানুষ, সে হালের বলদ কেনার জন্য অথবা জমিনের সার আর বীজ কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে। লোন নিয়ে সে চাষাবাদ করলো, এরপরে দেখা গেল অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে ফসল হলো না, ফসল হয় নাই। লোকটা তো ব্যাংকের কাছে ঋণী, এই ঋণ শোধ করবে কি দিয়া? ব্যাংক বৃষ্টি হয় নাই বলে, ফসল ভালো হয় নাই বলে ব্যাংক কি তার সুদ মাফ করবে? করবে না। তখন গরিব লোকটা কি করবে? তার বইয়ের সোনার শেষ বালা, শেষ চুরি গাছা, মায়ের চুরি গাছা, হালের বলদ জোড়া বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে, ঠিক কিনা? তাহলে গরিবের টাকা ব্যাংকে জমা হলো, ব্যাংকে টাকা রাখছিল কারা? কর না কেন? ধনীর টাকায় বরকত হইতে থাকলো, আর গরিব নিঃশেষ হতে হতে আরো নিঃশেষ হয়ে গেল। এখন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ বলেছেন সুদকে হালাল, হারাম করলাম, ব্যবসাকে করলাম হালাল। এখন সুদ যদি ব্যাংক থেকে বন্ধ হয়ে যায়, সমস্ত ব্যাংক থেকে, তাহলে উপকার হবে শুধু মুসলমানের না উপকার হবে কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের উপর? বলেন বলেন। এখন এই সুদ কিভাবে বন্ধ করবেন আপনারা? সুদ এর মধ্যে 70টি গুনাহ। 70 গুনাহ হলো নিজের মাকে, গর্ভধারিণী মাকে বিবাহ করা। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এইটা যদি হয় ছোট্ট গুনাহ, 70টা গুনার ছোট্ট গুনাহ এই, বড় গুনাহটা কি? আমি হাদিস শরীফ খুঁজেছি, বড় গুনাহ হাদিসে পাই নাই। খুঁজতে খুঁজতে কোরআন শরীফে পেয়ে গেছি বড় গুনাহটা কি। বড় গুনাহ হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুদের অপকারিতা একটা রুকু ব্যাপী আলোচনা করে তারপরে শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদকে যদি ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে? যারা জবাব দিলেন না তারা পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করবা? 1.5 মিনিট একটা আঘাত দিলেন, এই যে সুনামি হয়ে গেল না, ওটা যদি হয় সুনামি, তাহলে দুর্নামিটা কি? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তামিলনাড়ু, 1.5 মিনিটের এক ধাক্কায় 3.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 1 লক্ষ মানুষের খোঁজ নাই। বাড়ি ঘর, দালান কোঠা মিসমার হয়ে গিয়েছে। সমুদ্র থেকে 33 ফিট উঁচু হয়ে পানি এসে সমস্ত এলাকা ভাসাইয়া ধসাই দিয়েছে। টের পাও আল্লাহর কত বড় শক্তি? সুবহানাল্লাহ বলো। আল্লাহ তো যুদ্ধের ঘোষণা রইল। এইটা হলো সুদের সব থেকে বড় পাপ। এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে?
আমার মতো সাইদি লাখো কোটিও ওয়াজ করে করে শেষও যদি হয়ে যায় সুদ বন্ধ হবে না। এদেশের আলেমেরা পীরেরা হাজার বছর ধরে ওয়াজ করেছেন, সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হয় নাই। ওয়াজ করে যদি সুদ বন্ধ করা যেত, জেনা বন্ধ করা যেত, তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াইজ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন, ঠিক না ভাই? রাসূলুল্লাহ ওয়াজ করে বন্ধ করতে পারেন নাই। কি করে বন্ধ করছেন? আইন করে বন্ধ করেছেন। কি করে বন্ধ করেছেন? আইন করে। সুতরাং ওয়াজ করে তাফসীর করে সুদ জেনা মদ বন্ধ করা যাবে না। বলতে পারেন তাহলে আপনি এত চিল্লেন কেন? বলতে পারেন আমি চিল্লাই মোটিভেশন করার জন্য, আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। আলহামদুলিল্লাহ, ঠিক ব্রেন ওয়াশ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিভাবে হবে? সুদ বন্ধ হওয়ার জন্য, জেনা মদ বন্ধ হওয়ার জন্য একটা জায়গা আছে বাংলাদেশে। জায়গাটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100% দিয়ে দিলাম মার্ক। পার্লামেন্ট। পার্লামেন্ট পার্লামেন্টে কেমনি বন্ধ হবে? এই যে পলিথিন বন্ধ হয়েছে না, পলিথিন বন্ধ হইলো কেমনে? সাতকানিয়ার মৌলানা সাহেবরা ওয়াজ করছে যে আপনারা পলিথিন ব্যবহার করবেন না, এটা কবিরা গুনাহ। পলিথিন ব্যবহার করলে কিয়ামতে 7 দিন দোজখে থাকবে, এরকম বলছে? বলেনি। পার্লামেন্টে বিল উঠছে, পলিথিন একটা সর্বনাশী জিনিস। এটা মাটির মধ্যে দিলে মাটিতে এটা পচে না, মাটির উর্বরা ক্ষমতা নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে। সুতরাং এটা নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা বলার পর পার্লামেন্টে কণ্ঠভোটে পাশ হয়ে গেল। পরের দিন থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল। পলিথিনের উৎপাদন বিপণন সব দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে না বন্ধ? এখন দেখেন পার্লামেন্টে এই আইন পাশ করার জন্য, সুদ বিরোধী আইন পাশ করার জন্য শাহজাহান সাহেবের মতো লোক লাগবে। যারা সুদের ব্যবসা করে ওরা পারবে না। যারা সুদ খায়, সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, তাদের কাজ এটা নয়। সুদকে যারা মাকে বিবাহ করার মতো গুনাহ মনে করে, সেই রকমের লোক 2/3 মেজরিটি হতে হবে পার্লামেন্টে। কার মতো? শাহজাহান চৌধুরী সাহেবের মতো লোক বেশি হইতে হবে। যখন বেশি হয়ে যাবে, শাহজাহান চৌধুরী সাহেব তখন সিংহের মতো গর্জে উঠবেন পার্লামেন্টে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুতরাং এটি হচ্ছে মায়ের সাথে গর্ভধারিণী মাকে বিবাহ করার মতো গুনাহ। এই গুনাহ থেকে বাংলার 14 কোটি মানুষকে বাঁচাবার জন্য সুদকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হোক। বলার পর স্পিকার সাহেব বললেন, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন, পক্ষে। বিপক্ষে যারা আছেন তারা কি বলেন? হ্যাঁ বলুন। তো বিপক্ষে যারা আছে, অর্থাৎ সুদ চালু থাকুক, এটা যারা চাইবে তাদের সংখ্যা কম থাকবে, কারণ শাহজাহান সাহেবরা তখন বেশি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে স্পিকার সাহেব বলবেন, প্রস্তাবটির পক্ষে সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এর পক্ষে যারা আছেন তারা হা বলুন। সঙ্গে সঙ্গে 2/3 মেজরিটি তারা হা বলবেন। স্পিকার বলবেন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়ে গেছে। পরের দিন থেকে সোনালী, পুবালী, রূপালী, শ্যামলী, চৈতালি সব ব্যাংকে সুদ বন্ধ হবে নাকি হবে না বলুন? প্রিয় ভাই সব, এইভাবে সুদ, জেনা, মদ, জুয়া পার্লামেন্টের মাধ্যমে পাশ করা সম্ভব। আলহামদুলিল্লাহ বলে।